আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আরাফা দিবসের রোজা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। আরাফার দিবসের রোজা আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমার পূর্বের এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, অত্যন্ত ফজিলতপূর্ণ এই দিবসের রোজা। প্রশ্ন হলো যে আরাফার দিবস কোনটি? আমরা এখানে তিনটি মত দেখতে পাই। একদিকে কেউ কেউ বলছেন গ্লোবাল মুন সাইটিং এর উপর ভিত্তি করে আরাফার রোজা রাখার কথা। আবার কেউ কেউ এই কথা বলছেন যে না, এটা লোকাল মুন সাইটিং, অর্থাৎ এটি জিলহজ মাসের ৯ম তারিখে আরাফার দিবস এবং ৯ম তারিখে রোজা রাখলে এই সওয়াবটি তিনি পেয়ে যাবেন। আর এর মধ্যে আমরা আরেকটি মত দেখতে পাই, অধুনা এই মতের পক্ষে আমরা বেশ জোরালো বক্তব্য শুনতে পাই। তা হচ্ছে যে না, এমনিতে আমরা লোকাল মুন সাইটিং এর উপর ভিত্তি করে রোজা রাখবো অথবা আমরা কোরবানি করব, অর্থাৎ ঈদ পালন করব, সেটি রোজার ঈদ হোক অথবা কোরবানির ঈদ হোক। কিন্তু আমরা যখন আরাফাতের রোজা রাখার বা আরাফা দিবসে রোজা রাখার প্রশ্ন যখন আসবে, তখন আমরা গ্লোবাল মুন সাইটিং এর উপর ভিত্তি করে, অর্থাৎ যেই দিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে সেই দিনই আমরা রোজা রাখবো, এইরকম মত আমরা দেখতে পাই। আমরা যদি হাদিসের আলোকে এবং ওলামায়ে কেরামের বক্তব্যের উপর ভিত্তি করে এটাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে তিনটি মতের পক্ষেই দলিল আছে বটে, কিন্তু অধিকতর শক্তিশালী যে মতটি সেটি আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যাতে এই ব্যাপারে কোনো সন্দেহ এবং শোভা না থাকে। প্রথমত আমরা যেটা বলতে চাই যে এটি একটি আরাফার দিবসের রোজা, এটি একটি পরিভাষা। এটি কিন্তু ইয়াউমু আরাফা, যদি আপনার হাদিসের শব্দের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ইয়াউমু আরাফা, আইন রা ফা এবং গোলতা, আরাফা, আরাফার দিবসের রোজা। এই আরাফার দিবস, এটি কিন্তু আরাফাত এর দিবসের রোজা নয়, বলা হয়েছে আরাফার দিবসের রোজা। এবং ওলামায়ে কেরাম সকলেই তারা ওই ঐক্যমত তারা পোষণ করেছেন, তারা একমত পোষণ করেছেন যে ইয়াউমু আরাফা মানে হচ্ছে জিলহজ মাসের ৯ম তারিখ। এটি কিন্তু একটি দিবসের নাম, যেমন ইয়াউমু আশুরা, আশুরার দিবসের রোজা, এটি একটি তারিখের সাথে সম্পৃক্ত। এটি আরাফার দিবসের রোজা মানে হচ্ছে জিলহজ মাসের ৯ম তারিখের রোজা। এবং এখানে আমরা অনেকগুলো দলিলও এই ক্ষেত্রে দেখতে পাই। কোন কোন হাদিসে কিন্তু এটা আল ইয়াউম আত-তাসি, অর্থাৎ ৯ম তারিখ বলে হাদিসে এরকম উল্লেখ আছে। বিখ্যাত হাদিস এর বিশেষজ্ঞ আল্লামা মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে ইয়াউমে আরাফা এটি একটি পরিভাষা, আর এটি হচ্ছে জিলহজ মাসের ৯ম তারিখের রোজা। তিনি এই মতের পক্ষে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসটি তিনি নিয়ে এসেছেন, যেখানে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের ৯ম তারিখে আরাফার রোজা রাখতেন। এখানে ৯ম তারিখ উল্লেখ করা হয়েছে, আরাফাতের ময়দানে হাজিদের উপস্থিতির কথা উল্লেখ করা হয়নি। আবার যদি আপনারা আপনার তাকবীরে তাশরিকের যদি হাদিসটি দেখেন, মুসান্নাফে ইবনে আবি শাইবাতে যে হাদিসটি এসেছে এবং হাদিসটি সহিহ সনদে বর্ণিত, এটার সকল বর্ণনাকারীরা তারা সিকা রাবী। অতএব সেই হাদিস বর্ণনা মতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকবীর প্রদান করতেন, অর্থাৎ তাশরিকের যে তাকবীর, সেই তাকবীরটি তিনি শুরু করতেন আরাফার দিবস থেকে। এই আরাফার দিবসের ফজর থেকে তিনি শুরু করতেন। আর আরাফাতের ময়দানে তো লোকেরা তারা দুপুরের পরে সেখানে তারা উপস্থিত হয়, আপনারা সেটা বুঝতে পারছেন। তাইলে আরাফার দিবস মানে হচ্ছে আসলে ৯ম তারিখ, এটি আরাফাতের ময়দানে হাজিরা উপস্থিত হচ্ছে, তার সাথেই একেবারে এটাকে মিলিয়ে নেয়া বিষয়টি এরকম নয়। কারণ এমনও তো হতে পারে যে কখনো কখনো আপনার হজই সম্পাদন হয়নি, এবারে যদি হজ সম্পাদন না হতো তাহলে কি আমরা আরাফাতের দিবসে রোজা রাখতাম না, বা আরাফাত দিবসে আমরা রোজা রাখতাম না? ইতিহাসে এরকম বহুবার ঘটেছে, যখন হজ সম্পাদন হয়নি তখন কি আরাফার দিবসে রোজা মানুষ রাখতো না বা রাখবে না? সৌদি আরবের আগে যারা চাঁদ দেখবে তারা যদি আরাফার দিবসে রোজা রাখেন আরাফাতের ময়দানে হাজিদের উপস্থিতির উপর ভিত্তি করে, তাহলে তো আরাফাতের ময়দানে যখন হাজিরা উপস্থিত হয়েছেন তখন তাদের ঈদের দিন, আর ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে এই ফজিলতপূর্ণ দিনে রোজা রাখা তো তাদের হয়েই উঠল না। কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে সৌদি আরবের পূর্বে কি বিশ্বের কোনো দেশে চাঁদ উঠতে পারে? হ্যাঁ, এটি উঠতে পারে। আমরা জানি মুসলিমের সে বিখ্যাত হাদিসটি, একজন সাহাবী এসে বললেন, মদিনায় এসে বললেন যে আমরা সিরিয়াতে অলরেডি রোজা রাখা শুরু করেছি, কারণ সেখানে আমরা চাঁদ দেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন যে তোমরা সিরিয়া চাঁদ দেখেছো, তোমরা তোমাদের মতো করে রোজা রাখো, আমরা চাঁদ দেখিনি, অতএব আমরা এখন চাঁদ দেখেছি, আমরা এখন থেকে রোজা রাখবো। গত 1400 বছর ধরে ওলামায়ে কেরাম এবং মুসলিম বিশ্ব এভাবেই তারা তাদের রোজা অথবা তারা তাদের ঈদ উদযাপন করেছেন।
আমরা কখনোই দেখিনি ওলামায়ে কেরাম তারা এটি করেছেন অথবা সালাফরা তারা এটি করেছেন যে মক্কা বা মদিনায় কবে চাঁদ দেখা গিয়েছে সেটি তারা জানার চেষ্টা করেছেন এবং তার উপর ভিত্তি করে তারা তাদের ইয়াউমে আরাফা রোজা রেখেছেন অথবা তারা ইয়াউমুন নাহর বা কোরবানির দিন তারা পালন করেছেন। ফলশ্রুতিতে আমাদের লোকাল মুন সাইটিং এর উপর ভিত্তি করে মূলত আমরা নবম তারিখে রোজা রাখবো, অর্থাৎ আরাফার দিবসে রোজা রাখবো জিলহজ মাসের নবম তারিখে, এবং সেটি যদি শুক্রবারও হয় তাহলে তার উপর ভিত্তি করে আমাদেরকে রোজা রাখতে হবে। মনে রাখা দরকার যে শুক্রবারে শুধুমাত্র আলাদা করে রোজা রাখার নিষিদ্ধতা হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু এটি যদি এমন হয় যে এটি আরাফার দিবসে রোজা তাহলে তা কিন্তু নিষিদ্ধতার আওতায় পড়বে না। তার মানে আসলে এখানে আরাফাতের ময়দানের সাথে নয়, বরং এটা দিবসের নাম, এটি একটি পরিভাষার নাম, যেই দিন লোকেরা তারা রোজা রাখবে এবং তার উসিলায় তারা ইনশাআল্লাহ পূর্বের এবং পরের এক বছরের গুনাহ তাদের মাফ হয়ে যাবে। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় এখানে বড় ধরনের একটি ত্রুটি রয়েছে, সেই বিষয়টি হলো যখন আমরা বলি যে আমরা আরাফাতের দিবসের রোজা রাখবো, মানে হচ্ছে যেদিন হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত হন সেই দিনের উপর ভিত্তি করে আমরা রোজা রাখবো, তখন এটি কিন্তু আমাদের এখানকার মন সাইটিং অনুসারে এটা অষ্টম দিবসের মানে যেটি জিলহজ মাসের ৮ তারিখে রোজা হয়। তো ৮ তারিখের ব্যাপারে তো হাদিসে আসেনি, এটি একটি কথা। যদি আমরা মনে করি যে না ঠিক আছে এটি নবম তারিখ বটে, এটি নবম তারিখ একদিকে, অন্যদিকে আবার হাজিরা এখানে উপস্থিত হয়েছেন, তাহলে তো তার পরের দিনে আমাদের ঈদ করার কথা। এবং এটি ওলামায়ে কেরাম সকলে একমত পোষণ করেছেন যে নবম তারিখের পর আরাফার দিবসের পরের দিবসে হচ্ছে ইয়ামুন নাহার, যেটাকে আল হাজ্জুল আকবার বলা হয়, ইয়ামুল হাজ্জিল আকবার। তাহলে আমরা যদি আরাফার দিবসে হাজিরা যখন উপস্থিত হয়েছে আরাফার ময়দানে সেই দিনের উপর ভিত্তি করে যদি আমরা রোজা রাখি তাহলে মধ্যখানিতে একটি দিন থেকে যায়। সেই দিনটি কি আসলে সেই দিনটিকে আমাদের নহর করা অর্থাৎ কোরবানি করা আমাদের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু আমরা তো সেদিন আমরা কোরবানি করছি না, অন্যদিকে আমরা তার আগের দিন রোজা রাখছি। এই একটি বিতর্ক কিন্তু বা কন্ট্রাডিকশন, আমরা যারা বলছি যে না অষ্টম তারিখে রোজা রাখতে হবে, এরকম একটা কন্ট্রাডিকশন কিন্তু থেকে যাচ্ছে, এটার সুরা হচ্ছে না। ফলে এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে না আসলেই যারা বলছেন যে আরাফাতের ময়দানে হাজিরা উপস্থিত হলেই আমাদেরকে সেই দিনে রোজা রাখতে হবে, আবার অন্যদিকে তারা লোকাল মুন সাইটিং এর উপর ভিত্তি করে তারা ঈদের দিন নির্ধারণ করছেন, তারা কিন্তু একটা কন্ট্রাডিকশনে আছেন এবং এখানের কোনো সমাধান, এই সমস্যার কোনো সমাধান তাদের সামনে নাই। ফলশ্রুতিতে আমাদেরকে আসলে রোজা রাখতে হবে আরাফার দিবসে, তার মানে হচ্ছে লোকাল মুন সাইটিং এ নবম তারিখে, জিলহজ মাসের নবম তারিখে, এবং তারপরের দিন আমরা কোরবানি করব। এই বিষয়টি এখানে আমাদের একেবারে স্পষ্ট হয়ে যায়। তার পাশাপাশি আমরা এখন যদি বলি যে না এখন তো আমাদের কাছে বিজ্ঞান আছে, আমরা সহজেই বুঝতে পারি হাজিরা কখন আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছে, আমরা যদি এই কথা এখন বলি তাহলে তার আগে 50 বছর আগে কি ইসলাম তখন কি গ্রহণযোগ্য ছিল না? আর যদি কেউ এই প্রশ্ন তোলে যে ইসলাম তো সার্বজনীন, তাহলে 50 বছর আগে কেন আমরা এটা জানতে পারলাম না, তখন কেন হলো? আবার যদি এখন আমরা বলি যে না বিজ্ঞানের উপর ভিত্তি করে আমরা জানতে পারি হাজিরা সেখানে উপস্থিত হয়েছেন, ফলে আমরা অষ্টম তারিখে বা হাজিরা যখন উপস্থিত হয়েছেন তখনই রোজা রাখবো। যদি এটা হয় এমনও তো হতে পারে যে 50 বা 100 বছর পরে বিজ্ঞানের এই জয় জয়কার থাকবে না, হতে পারে আমরা আবার, যেমন আমরা জানি মাহাদি যখন আসবেন তখন তিনি তলোয়ার দিয়ে অথবা তীর দিয়ে যুদ্ধ করবেন, তখন সেই অবস্থায় কি হবে? এবং আমাদের প্রত্যেকেরই জানা আছে রাসূল ইসলাম বা সাহাবাই কেরাম তারা কখনোই এটি করেননি যে আজকে আরাফাতের ময়দানে হাজিরা উপস্থিত হয়েছেন অথবা সব জায়গায় তোমরা জানিয়ে দাও যে না আজকেই তারা রোজা রাখে, অথবা তার পরবর্তীতে 1400 বছর অতিক্রান্ত হয়েছে, আমরা কখনোই দেখিনি মুসলিম উম্মার কোনো একটি জায়গা থেকে এই এটি কেউ করেছেন যে তোমরা একটু জানার চেষ্টা করো কবে আরাফাতের ময়দানে লোকেরা, তোমরা এটা জানার চেষ্টা করো যে কবে জিলহজ মাস শুরু হয়েছে, অতএব আরাফাতের ময়দানে হাজিরা কবে উপস্থিত হবেন এবং সেই দিনই আমরা রোজা রাখবো, এটি কখনোই করেননি। ফলে আমরা এই নতুন মতটি না নিয়ে এসে বরং লোকাল মুন সাইটিং এর উপর ভিত্তি করে যেমনি ভাবে আমরা রোজা রাখি এবং যেমনি ভাবে আমরা কোরবানি করে থাকি, আরাফাতের দিবসের রোজাটা বা আরাফার দিবসের রোজাটাও আমরা সেভাবে রাখি। তাইলে আমরা ইনশাআল্লাহ বিতর্ক থেকে উঠতে পারবো এবং ইসলামের যে সার্বজনীনতা সেই সার্বজনীনতা আমরা অবশ্যই রক্ষা করতে পারবো এবং নতুন কোনো বিতর্ক আমরা তৈরি করতে পারবো না, নতুন কোনো বিতর্ক আমরা তৈরি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।